লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তপশিলি সংরক্ষণ প্রথাকে বাতিল করার মন্তব্যকে তীব্র সমালোচনা করেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিলীপ ঘোষ। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে দেশের বিরোধী দলনেতা বিদেশের মাটিতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে সংরক্ষণ প্রথা তুলে দেবেন। রাহুল গান্ধীর এই মন্তব্যের বিরুদ্ধে সারা দেশে তপশিলি জাতি অংশের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, সংরক্ষণ ব্যবস্থা কোনো একটা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা নয়। ভারতের সংবিধানে ভীমরাও আম্বেদকর তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যারা প্রধান ছিলেন তাদের সহমতের ভিত্তিতে ভারতীয় সংবিধানে এসসি/এসটির সংরক্ষণ প্রথাকে মান্যতা দিয়েছিল। সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষকে যদি বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থার আওতার মধ্যে না আনা হয় তাহলে তাদেরকে কখনোই অগ্রগতির পথে আনা যাবে না। দুঃখের বিষয়, যখন ভারতের বিরোধী দলনেতা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, আমরা ক্ষমতা এলে সংরক্ষণকে খতম করে দেব। আজকে শুধু তপশিলি সমাজ নয়, সারা ভারতবর্ষের মানুষ এই সংরক্ষণ ব্যবস্থাটাকে যারা জানেন, যারা এই সম্পর্কে রিসার্চ করেছেন, বোঝেন, সমস্ত স্তরের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। কারণ এই সংরক্ষণ ব্যবস্থা কোনো একটা চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। ভারতীয় সংবিধানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যারা প্রধান ছিলেন তাদের সহমতিতেই ভারতীয় সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা সাংবিধানিক অধিকার। কারণ তৎকালীন সমাজের সমস্ত রাষ্ট্রনেতারা মনে করেছিলেন যে এই শোষিত, পীড়িত, বঞ্চিত সমাজের মানুষ তাদেরকে যদি একটা বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা আওতার মধ্যে এনে তাদেরকে যদি সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে না যাওয়া যায় তাহলে যে বিরাট সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা কখনোই অগ্রগতিতে নিয়ে আসতে পারবো না।